যেই রব কালো রাত কাটিয়ে সূর্যের আলো আনতে পারে, সেই রব আপনার মনের খবরও জানেন। একটু ধৈর্য ধরুন, আপনার বুকের ওই চাপা কান্না খুব অচিরেই শেষ হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওটি একটু এলোমেলো, কারণ আজকে আমার সাথে খুব বড় একটি অঘটন ঘটে গিয়েছে। এই ভিডিওটি আমি গতকালকেই রেডি করে রেখেছিলাম, ভয়েসও দিয়েছি সকালবেলা। অনাকাঙ্ক্ষিতভাবে আমার হাতের চাপ লেগে আমার ভিডিওটি পুরো ফোল্ডার সহ ডিলিট হয়ে যায়। সামান্য কিছু কিছু অংশ ছিল, এর ভিতরও অনেক অংশ কেটে গিয়েছে। তারপরে আবার কিছু ভিডিও, বিশেষ করে শেষের দিকের যে ভিডিওগুলো, ওটা আমি আবার করে তারপর ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। জানি না কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আজকে তৈরি করতে পারতেছি। আশা করি আমার আপুরা একটু ম্যানেজ করে দেখে নেবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো কথা বলতে বলতে আমি আমার টুকটাক কাজগুলো করে নিয়েছি। আমি এক ক্লিনজার তৈরি করেছি, ওটা ভিম লিকুইড দিয়ে, ভিনেগার দিয়ে আর বেকিং সোডা দিয়ে আমি সবসময় তৈরি করে থাকি। একটু বেশি করেই তৈরি করে থাকি, কারণ তাতে আমার সময়ও বাঁচে, অনেক দিন যায়। এই তো কথা বলতে বলতে ক্লিনজার দিয়ে থালাবাটিগুলো পরিষ্কার করে ডিমটাও ধুয়ে নিয়েছি। একটা সংসারে একটা মেয়ে মানুষ একটু গুছিয়ে সময় মতো কাজগুলো করে নিলে তার সংসারটা খুব সুন্দর সাজানো গোছানো থাকে। এই তো চলে আসলাম একটি কেকের রেসিপি নিয়ে। মেয়েরা অনেক দিন যাবতেই কেক খেতে চেয়েছে, কিন্তু বানিয়ে দেওয়া হয় না। আসলে আগে আমি অনেক কেক বানাতাম, এখন যেহেতু সিলিন্ডার ইউজ করি, এর কষ্টের কারণেও কেক বানানো হয় না, বাহির থেকে কিনে খাওয়ানো হয়। আমি ডিটেলসে কিছু বললাম না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি আজকে ব্লেন্ডারে কেকটা বানাবো, যেহেতু ব্লেন্ডারে খুব সহজেই ব্লেন্ড করে নিলে অল্প সময়ে মানে লিকুইডটা তৈরি করা যায়। এর জন্য আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। হ্যান্ড বিটারে একটু সময় লাগে, ব্লেন্ডারে অত সময় লাগে না। মিনিট খানেক ব্লেন্ড করলেই ব্যাটারটা রেডি হয়ে যায়। এই তো আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রতে কেকটা বসাবো সেটা তৈরি করে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো খুব আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যাতে এর ভিতর কোনো লামস না থাকে। আসলে আমরা মেয়ে মানুষের জীবনটা এমনই, একটা জিনিস কষ্ট করে করার পরে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। আমার এতটা খারাপ লাগতেছিল যা বলার বাহিরে। এত কষ্ট করে ভিডিওটি রেডি করেছি, ভয়েস দিয়েছি, সব কিছু রেডি, কেমন যেন হঠাৎ করে হাতের চাপটা লেগে আমার ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। খুব খারাপ লাগতেছিল, কারণ এখনও খাবার খাইনি। না খাইয়ে তারপরে আবার ভয়েস দিতেছি ভিডিও এডিট করে। এই তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, আমি বসিয়ে দিলাম। ফিরে আসবো 45 মিনিট পরে। 45 মিনিট পরেই তো চলে এসেছি, কেকটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে কেটে নেব, কারণ বাচ্চারা অলরেডি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এই তো আমি কেকটা ঢেলে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। তারপরও বাচ্চারা যেহেতু বারবার বলতেছে, এর জন্য কেটে দিচ্ছি, কারণ বাচ্চা মানুষের মন। আর যেহেতু অনেক দিন যাবৎ বাসায় কেক বানাই না, এর জন্য বিশেষ করে আমার মেজোটা একটু বেশি এই সমস্ত খাবারের প্রতি আগ্রহ দেখায়, এর জন্য বানানো হয়েছে ওর জন্য। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। আর মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। ভিতরে একটু কেমন যেন রয়ে গিয়েছে, এটা কোনো ব্যাপার না, খেতে পারলেই হলো। এই তো চলে আসলাম রাতে রান্না করতে। রাতের রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না, প্রতিদিনই তো শেয়ার করি। আজকে ছোট মাছ রান্না করেছি, সেই সাথে মুরগি এনেছিলাম, তার পা, পাখনা, কলিজা গিলা সব একসাথে রেখে দিয়েছিলাম 3টা মুরগির। ওই 3টা মুরগির পা পাখনার সাথে কয়েক টুকরা গোশ রেখে দিয়েছিলাম, ওইটাই ভুনা করে নেব।
দেখতে দেখতে আমার গোশটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে গোশটা নামিয়ে নেব। মোছা হয়ে গিয়েছে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ, খেতেও মজা হয়েছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। রান্না শেষে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু বাদাম ভেজে নেব, কারণ কাঁচা বাদামটার থেকে কেমন যেন একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। একটু হালকা ভেজে বয়ম ভরে রেখে দিলে ওরা ওদের সময় মতো ওরা খেয়ে নেয়। কারণ অনেক সময় দেখা যায় হালকা খিদে লাগলে 2-1টা বাদাম খেলে, একটু পানি খেয়ে নিলে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। এই তো বাদামের সাথে আমি কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে মিশিয়ে, বাদামটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এখন বয়ম ভরে নিচ্ছি। তারপরে জায়গা মতো রেখে দেব। রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। চলে আসলাম আমার ক্যাবিনেটের কাউন্টারটা একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ এগুলো 2-1 দিন পর পরেই করতে হয়। কারণ একটা নিলে সেটা আবার জায়গা মতো রাখতে গেলে একটু 19-20 হয়ে যায়। সেই সাথে তো ধুলা আমাদের বন্ধু আছেই আমাদের সাথে। সব কিছু ছেড়ে গেলেও এই ধুলা আমাদের ছাড়বে না। বউ জামাইকে ছেড়ে যায়, জামাই বউকে ছেড়ে যায়, কিন্তু এই ধুলা কোনোদিনও আমাদের ছেড়ে যাবে না। এতটা ভালোবাসে আমাদের গৃহিণীদের। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা গৃহিণীদের মনে হয় এই ধুলার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। এই তো কথা বলতে বলতে আমি কাউন্টার টপটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আচারের জারগুলো এতদিন শোকেজের ভিতর ছিল, সেগুলো আমি এখানে নিয়েছি। কারণ আমার মেজো মেয়ের প্রতিনিয়ত তার আচার খাওয়া লাগে, এর জন্য তার সামনেই রেখেছি, যাতে তার যখন মনে চায় সে তখন খেতে পারে। দেখতে দেখতে আমার কাউন্টার টপটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই তো চলে আসলাম আমার রুমে। ওয়ার্ড্রপের উপরে একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। এই মাল্টিপ্লাগটা এতদিন কম্পিউটার টেবিলের সাথে ছিল, তা ওখানে অনেক ধুলোবালি পরে কালো হয়ে গিয়েছিল। যে ক্লিনজারটা আমি বানিয়েছি ওটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে আমি পুরো কম্পিউটার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নেব। আজকে ভিডিওটায় অনেক ধরনের শব্দ পাবেন। ওপরে যেন কে ড্রিল করতেছিল, খুব শব্দ হচ্ছিল, খুব খারাপ লাগতেছিল যে এত সুন্দর করে ভিডিওটা রেডি করেছি, কিন্তু এখন আমি ভালোভাবে ভয়েসও দিতে পারতেছি না। আপুরা প্লিজ একটু মানে ম্যানেজ করে দেখে নেবেন, কিচ্ছু করার নেই। আপনাদের সাপোর্ট ছাড়া তো চলতে পারবো না, তাই আবার কষ্ট করে ভিডিওটা রেডি করেছি, কারণ আমি চাই না যে আমার একটা দিনও গ্যাপ যাক। গত ভিডিওতে আমি আমার আপুদের কমেন্টস পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করতেছি। সামান্য কয়েকদিন আমি চ্যানেল খুলেছি, আমার কয়েকজন আপুই হাতে গোনা আমার ভিডিও দেখেন। শামিমাস লাইফস্টাইল ব্লগ থেকে আপু সম্ভবত বাহিরে থাকেন, সে কমেন্টস করেছেন যে সে লাঞ্চে অফিসে বসে খাবারের টাইমে আমার ভিডিও দেখতেছে। শুনে আমার এত ভালো লাগতেছে যে মানুষ আমাকে এই কয়েকদিনই এতটা চিনেছে, ভালোবাসা দিচ্ছে। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপু তুমি অবশ্যই জানাবা তুমি কোন দেশে থাকো, তোমার প্রতি আমার সালাম এবং ভালোবাসা। আমার আরেকটি আপু MN ব্লগের নাসরিন আপু, সেও কমেন্টস করেছে আমাকে সুন্দর একটি। আপু অনেক প্রশংসা করেছে আমার। আপু প্রশংসা পেতে আমার খুবই ভালো লাগে, মনে হয় সব মেয়েদেরই ভালো লাগে। আপু তোমার কথাগুলো আমার কাজ করার জন্য আরও অনুপ্রেরণা জুগিয়ে দিচ্ছে। আশা করি তুমি সবসময় তোমার এই ছোট্ট বোনটার সাথে থাকবা। এই তো কথা বলতে বলতে চলে আসলাম বারান্দায়। এই ইনডোর প্ল্যান্টটা আমার ভিতরে ছিল, কিন্তু বাচ্চারা নষ্ট করে ফেলে দেখে আমি বারান্দায় নিয়ে এসেছি। এখানেও দেখেন এই ডালটা সুজানা ভাঙ্গা ফেলাইছে। চিন্তা করলাম ফালিয়ে দিয়ে লাভ কি, যখন আমি কিনেছিলাম তখন এরকম একটা ডালেই ছিল। তারপরে একটু টবে লাগিয়ে চিন্তা করলাম রান্নাঘরে রেখে দেব। রেখেছি, কিন্তু সেই ফুটেজটা শেয়ার করতে পারলাম না, কারণ সেটা ডিলিট হয়ে গিয়েছে। এই তো সন্ধ্যার সময় দেখেন আমার ছোট দুইটা কি করতেছে, তারা মোড়ার ভিতর ঢুকে কুকি কুকি খেলতেছে।
আসলে হাজার কষ্টের ভিতরে যখন ওদের এই আনন্দ দেখি আমি, আমার কাছে খুবই ভালো লাগে তখন। এই তো নামাজ কালাম শেষ করে চলে আসলাম আপনাদের সাথে এই যে আমার হ্যান্ড প্রিন্টের কয়েকটা শাড়ি শেয়ার করার জন্য। এই ভিডিওটি আমি করেছিলাম মাগরিবের পরেই, কিন্তু যখন ডিলিট হয়ে গিয়েছে আজকে আবার এই ভিডিওটি করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি কোনো ফিল্টার ইউজ করিনি, অরিজিনাল কালারটাই রেখেছি। আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। এই শাড়িগুলো আমি নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে জানাবেন। আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেহেতু আমি বিজনেস করি আবার ডেইলি ব্লগও করি, তাই আমার আপুরা যদি এগুলো নিতে চান তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি আগামী ভিডিওতে এগুলো নেওয়ার সম্পূর্ণ প্রসেসটি জানিয়ে দেব। আমি কিন্তু কাস্টমাইজ ডিজাইনও করি, কাস্টমার যে কোনো ডিজাইন দিলে সেটা আমি করে দেই। আর আপনারা যে কোনো কালারের পর যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, তার জন্য কয়েকদিন আমাকে সময় দিতে হবে। এই তো এক এক করে সব শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা শাড়ি রেডি করতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে আমার, কারণ ছোট বাচ্চা নিয়ে সুন্দর ফিনিশিংয়ের কাজ করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, কারণ একটা হ্যান্ড প্রিন্টের জিনিস খুব এক্সক্লুসিভ, এগুলো একটু যত্ন সহকারেই করতে হয়। এক এক জায়গার রং আর এক জায়গায় লেগে গেলে খুবই খারাপ দেখা যায়, আর এটা একটা বড় সমস্যা। আশা করি ভিডিওটি আমার আপুদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এত কষ্ট করে তৈরি করা ভিডিওটি যদি আমার আপুদের কাছে সত্যি কোথাও একটু ভালো লেগে থাকে মনের কোনো জায়গায়, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা যাতে আমার ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আশা করি আমার আপুরা আমাকে সর্বোচ্চ সাপোর্ট করবে, কারণ আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শাড়িগুলো একটু খুলে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা দেখতে থাকুন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।